বাংলায় লাগু হতে চলেছে 100 পয়েন্ট রোস্টার এবং এই যে 100 পয়েন্ট রোস্টার সেটা সম্পূর্ণ নতুন নিয়মে তৈরি হবে এবং রাজ্য সরকার কিন্তু একটি মাস্টার স্ট্রোক নিতে চলেছে সরকারি নিয়োগের ক্ষেত্রে। তো এখন প্রশ্ন অনেকের কাছে যে এই 100 পয়েন্ট রোস্টার জিনিসটা ঠিক কি, এটা নতুন রূপে যে আসছে সেটা ঠিক কি হতে চলেছে এবং এটার ফলে পশ্চিমবঙ্গে ঠিক কি হবে, কেন এটাকে মাস্টার স্ট্রোক বলা হচ্ছে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 100 পয়েন্ট রোস্টার ঠিক কি, নতুন নিয়মে 100 পয়েন্ট রোস্টার কেমন হতে চলেছে এবং এই নিয়ম লাগু হলে বাংলায় ঠিক কি হতে চলেছে। তো চলো শুরু করা যাক একদম প্রথম থেকে। দেখো, আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে সংরক্ষণের নীতি নিয়ে একটা বিস্তর জল্পনা চলছে। আমরা কয়েকদিন আগেই দেখলাম, গত 18 তারিখ আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয় যে একটা ওবিসির তালিকা দেওয়া হয় এবং গত দু একদিন আগেই আমরা রাজ্য সরকারের তরফ থেকে একটা 66টি জনজাতির ওবিসির তালিকা পাই, যেখান থেকে জানতে পারি ওবিসি এ বি নয়, এখন ওবিসি একটাই, ওবিসি ওয়েস্ট বেঙ্গল, এটুকুই। এবং সরকারি চাকরির ক্ষেত্রে এখন থেকে ওবিসি এ এবং ওবিসি বি হিসাবে 7+10 17% নয় 7% সংরক্ষণ পাবে ওবিসিরা। তো তারপর থেকেই আমরা দেখতে পেলাম যে সরকার নতুন বিজ্ঞপ্তি দিয়ে রোস্টার তৈরির কাজ করতে হবে বলে জানালো। তো এই যে 100 পয়েন্ট রোস্টার, এটা ঠিক কি? ঠিক আছে, দেখো সবার আগেই বলি, এই যে সংরক্ষণ দেওয়া হচ্ছে সেটা এসসি এসটি ওবিসি বা যাই হোক, সংরক্ষণের নিয়মের ক্ষেত্রে, ঠিক আছে, বা রিজার্ভেশনের ক্ষেত্রে নিখুঁত যে স্ট্রাকচার, যেমন আমরা একটা বাড়ি যখন বানাই আমরা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের কাছে যাই একটা নিখুঁত স্ট্রাকচার বানিয়ে দেওয়ার জন্যে, যাতে আমার কাজে সুবিধা হয়, কাজ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকে এবং কাজ করার সময় কোথাও কোনো গন্ডগোল মনে হলে আমরা যাতে স্ট্রাকচারটা বের করে একবার জাজমেন্ট করে নিতে পারি। ঠিক সেরকমই যে কোনো নিয়োগের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে রিজার্ভেশন যখনই দেওয়া হয় তার যে নিখুঁত কার্যকর একটা পরিকল্পনা বা গাণিতিক মডেল, সেটাই হলো 100 পয়েন্ট রোস্টার। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন, এটাকে 100 পয়েন্ট কেন বলা হচ্ছে? দেখো, এখানে আমি কিন্তু স্পষ্ট করে লিখে দিয়েছি যে সহজ ভাষায় কোনো দপ্তরে যদি 100টি শূন্য পদ বা ভ্যাকেন্সি থাকে, তবে সেই 100টি পদের মধ্যে কোন নম্বরের পদটি, অর্থাৎ 100টির মধ্যে এটা ফার্স্ট পদ, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এরকমভাবে শূন্য পদগুলো একটা বিভক্ত থাকে। সেই 100টি শূন্য পদের মধ্যে কোন ক্যাটাগরি, ঠিক আছে, জন্য বরাদ্দ থাকবে কোন শূন্য পদটি, তা এই তালিকায় আগে থেকেই নির্দিষ্ট করা থাকে। বিষয়টা অনেকটা সেই ট্রেনের টিকিট কাটার সময় রিজার্ভেশনের মতো। আমরা দেখবে সিটের একটা নাম্বার থাকে, বা আমরা যখন বুক মাই শোতে সিনেমার জন্য বা মুভি দেখার জন্য সিনেমার সিট বুক করি, তখন দেখবে আমরা চুজ করতে পারি, আগে থেকেই স্ট্রাকচারটা করা থাকে। তো রিজার্ভেশনের ক্ষেত্রে যখনই কোনো শূন্য পদ আসবে, সেই শূন্য পদটা ঠিক কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কিভাবে তার সংরক্ষণটা সরকার ডিস্ট্রিবিউট করবে, তার যে একটা নিখুঁত পরিকল্পনা, সেটার নামই 100 পয়েন্ট রোস্টার। ঠিক আছে, তো বলা হচ্ছে এটাকে কেন 100 পয়েন্টে বলা হচ্ছে? তার কারণ হচ্ছে এই যে প্রথম থেকে 100 পর্যন্ত একটা বিন্দু বা পয়েন্টে একটা সিস্টেম ওয়াইজ জিনিসটাকে রেডি করা হবে এবং পরবর্তীতে ওই সিস্টেমেই চক্রাকারে পুরো বিষয়টা, পুরো শূন্য পদটা ঘুরবে। মানে ধরে নাও কোনো একটা পদের জন্য, সাপোজ কলেজ সার্ভিস কমিশন কথার কথা বলছি, বা ধরো অন্য কোনো একটা সরকারি পদ, পিয়নের পদ, 530টা বা 34টা 534টা পদ আছে। তাহলে 100 পয়েন্টের রুলস অনুযায়ী ওই 534টা পদের জন্যে প্রথমে 5বার চক্র আকারে ঘুরবে, ঠিক আছে, 100টা পয়েন্টে। ঠিক আছে, তাহলে 500টা হয়ে গেল। তারপরে 34 নম্বর পয়েন্টে গিয়ে পুরো
সিট ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট হবে। তো যেহেতু এই চক্রাকার মডেলে পুরো গাণিতিক বিন্যাসটা, রিজার্ভেশন সিস্টেমটা চলতে থাকে, সেই কারণে এই সিস্টেমের নাম 100 পয়েন্ট রোস্টার। এতক্ষণ বা এতদিন, এই গত দুদিন ধরে তোমরা শুধু এটা শুনেছিলে, আজকে আশা করি বুঝতে পেরেছো যে এই 100 পয়েন্ট রোস্টারটা কি কি বোঝা গেছে? তো একটু কমেন্ট করে জানাও তো, বোঝাতে পারছি? তো এরপর দেখা যাক কেন এটা করা হয়। দেখো, রোস্টার থাকার ফলে আসন বন্টনটা নিশ্চিত হয়। আমি আমার ইচ্ছা মতো আমি ওকে চাকরি দিলাম, ও আমার মনে হচ্ছে আমি এসসিকে 2টো বাড়িয়ে দিলাম, আমি ওবিসিকে 3টে কমিয়ে দিলাম, জেনারেলকে 1টা কমিয়ে দিলাম, এটা করা যায় না। এবং এটা কিন্তু সংবিধানের নিয়ম এরকম ভাবেই আমাদেরকে রিজার্ভেশনকে ডিস্ট্রিবিউট করতে হবে যে কোনো সরকারি পদক্ষেপের ক্ষেত্রে, অর্থাৎ সংবিধান এটাই বলছে। এবং নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং ব্যাকলগের হিসাব রাখা, এই সমস্তটাই কিন্তু রোস্টার করার ফলেই সম্ভব। কিন্তু অভিযোগ উঠছে যে আগে এটাকে সঠিকভাবে বা সঠিক নিয়মে করা হতো না, যে কারণেই এত জটিলতা আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরির মধ্যে। এটা অভিযোগ, সত্যতা আমার জানা নেই। সেই কারণে রোস্টারকে একেবারে নতুন নিয়মে, নতুনভাবে পুনরায় পশ্চিমবঙ্গের নতুন সরকার তোমাদের সামনে আনতে চলেছে। আচ্ছা, এই যে নতুন রোস্টার, নতুন নিয়মে, এই বিষয়টা তোমার কাছে কতটা গ্রহণযোগ্য? তোমার কি মনে হচ্ছে এটা সদর্থক পদক্ষেপ নাকি সদর্থক নয়? একটু কমেন্ট করে জানিও তো। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাকে 248 জন দেখছো, কিন্তু লাইক মাত্র 17টা, কমেন্ট মাত্র 3 জনের। তো আমি প্রত্যেককে বলবো, যদি বিষয়টা তোমার সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর বারবার বলছি যে একটু লাইক করে জানান দিও যে এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা, ঠিক আছে? বেশ, তো এরপর কি, এরপর যেটা যে কিভাবে এটি করা হয়, দেখো পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্ট থেকে এই মডেল বা 100 পয়েন্ট রোস্টার তৈরি করে। সাধারণত 100টি শূন্যপাত ধরে তালিকাটি প্রস্তুত করা হয়, যেখানে সাপোজ এখানে একটা আমরা জাস্ট একটা মডেল তোমাদের দেখানোর চেষ্টা করেছি, বাস্তবের সাথে এটার মিল নাও থাকতে পারে, জাস্ট একটা মডেল ধরে চলতে পারো। সাপোজ আমার কাছে 6টা সিট আছে, সেখান থেকে আমি সমভাবে বন্টন করলাম, একটা এসসি, একটা ইউআর, একটা ইডাব্লিউএস, একটা এসটি। 5th ভ্যাকেন্সি পাবে ইউআর, কিন্তু এক্স সার্ভিসম্যান হতে হবে গ্রুপ ডি এর, এবং 6th ভ্যাকেন্সি ওবিসি। তো এইরকমভাবেই প্রথম 100টা সিটের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা ঠিক কোন পার্সেন্টেজে হবে, কিভাবে হবে, কোন পদকে পাবে, তার যে একটা ম্যাপিং, সেটাই কিন্তু 100 পয়েন্ট রোস্টার, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ প্রত্যেককে, সংখ্যাটা 300 পার করে গেছে এবং তোমরা অনেকেই লাইক দিয়েছো। যারা এখনো দাওনি ঝটপট লাইক করে ফেলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন সরকার মনে হচ্ছে যেন একটা ওয়েব সিরিজ চলছে। প্রত্যেক দিন আমরা নতুন পর্বের জন্য, ধামাকাদার পর্বের জন্য ওয়েট করে থাকি, ঠিক আছে? কি নতুন পদক্ষেপ, দুর্নীতির কুঠারাঘাত করবে, দুর্নীতির অন্ধকারে আসবে নতুন সূর্যোদয়, আসবে নতুন ভোর, দুর্নীতির শেষ, নীতির শুরু। কি তাই তো? আমি ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা বেকার ছাত্রছাত্রী, প্রত্যেকটা বেকার যুবক যুবতী আজকে আশায় বুক বাঁধছে, সরকার নতুন নিয়োগ করতে চলেছে এবং নতুনভাবে আমরা লড়াই করব আমাদের মেধা দিয়ে, ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা বুঝে গেল। 100 পূর্ণ হলে পুনরায় 1 থেকে চক্রাকারে এটি শুরু হয়, এই চক্রটি শুরু হয়, সেই জন্য এটাকে বলা হয় 100 পয়েন্ট রোস্টার। দেখো, 2025-এ যে নিয়মে তালিকা প্রস্তুত করা হয়েছিল সেটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে 45%, এসটিদের ক্ষেত্রে 22%, এসটি 6% রিজার্ভেশন, ওবিসি এ 10% রিজার্ভেশন, ওবিসি বি 7%, ইডাব্লিউএস 10%। দেখো, সত্যি কথা বলতে এখানে সব থেকে বেশি চিলে চাপটা জেনারেলরা। কারা কারা জেনারেল আছো একটু ঝটপট লাইক করে দিও তো, আর কমেন্টে জানিও তো কারা কারা জেনারেল আছো। এই যে 2025-এ যেভাবে এসএলএসটি বা প্রাইমারি বা আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি হয়েছে, সেটা হচ্ছে এই নিয়মে। এখানে সব থেকে বেশি পরীক্ষার্থী ইউআর, কিন্তু যদি বলা যায় সব থেকে বঞ্চিত ইউআর। কেন? এই যে ইডাব্লিউএস এসছে, 10% সংরক্ষণ,
কোথা থেকে সিট নেওয়া হয়েছে? এই ইউআর থেকে। এই যে ওবিসি 10% নেওয়া হলো, ওবিসি এ কোথা থেকে সিট বার করা হলো? ইউআর থেকে। ভাই ইউআররা যাবেটা কোথায়? ইউআররা যাবেটা কোথায়? কি ঠিক বলছি না ভুল বলছি? এই ইডাব্লিউএস যদি সঠিকভাবে হয় আমি এটাকে সমর্থন করি। সত্যি সত্যি যাদের আর্থিকভাবে পিছিয়ে তাদের সংরক্ষণ দেওয়া হোক, ঠিক আছে, কিন্তু এই জাতির ভিত্তিতে সংরক্ষণ যদিও এটা দেশের নিয়ম, কিন্তু আমি খুব একটা অ্যাকসেপ্ট করতে পারি না সমাজের বেশিরভাগ চাকরির ক্ষেত্রে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সংরক্ষণকে পুরোপুরি তুলে দেওয়া উচিত। অর্থনৈতিক দিক থেকে দৃষ্টি দিয়ে সংরক্ষণ থাকুক, কিন্তু তার যেন সঠিক জাজমেন্ট হয়। বড় লোকেরা যেন পয়সা দিয়ে ইডাব্লিউএস সার্টিফিকেট কিনতে না পারে। আর দ্বিতীয়ত, যে ফ্যামিলিতে একজন সরকারি চাকরি পেয়ে গেছে সে যেন আর দ্বিতীয় কোনো সংরক্ষণের সুবিধা না পায়। তুমি যদি আমার সঙ্গে একমত হও তাহলে অবশ্যই কমেন্ট করে বা লাইক দিয়ে জানিও, ঠিক আছে? আমার কাছে কথা হচ্ছে, সমাজে একটা পরিবারে একজন যে সরকারি চাকরি সাকসেসফুলি পেয়েছে সে তো সমাজের লাইমলাইটে চলে এসছে। সে পাচ্ছে, তার স্ত্রী পাচ্ছে, তার ছেলে পাচ্ছে, তার নাতি পাচ্ছে। তাহলে যে পায়নি সে কি করবে? ও একদল শুধু খেয়ে মোটা হবে আর একদল দুর্ভিক্ষে মারা যাবে না খেতে পেয়ে? এটা তো ঠিক নয়। এটা আমার ব্যক্তিগত মত। আমি জানি আমার ব্যক্তির সত্তার এখানে কোনো দাম নেই, তবে আমরা সবাই যদি আওয়াজ তুলতে পারি তাহলে অবশ্যই পরিবর্তন সম্ভব, ঠিক আছে? সো হ্যাঁ, এর মধ্যে পিএইচ বা ইত্যাদিও অনেক কিছু থাকে, ঠিক আছে, সেগুলো আমি আর ইন ডিটেলস বলিনি। আমি একটা ওভারঅল দেখানোর চেষ্টা করেছি, ক্লিয়ার? এরপর যে নতুন রোস্টার আসছে সেটাতে কি নিয়ম, বর্তমানে যেটা হতে চলেছে, ইউআর দেখো আগে ছিল 45, এই যে 10% সেটা কেটে চলে গেছে এই 10%-এর মধ্যে, ঠিক আছে? এই 10%-এর মধ্যে ইউআর 55% এখন, এসসি 22%, এসটি 6%, ওবিসি 7%। বারবার বলছি ওবিসি এ, ওবিসি বি এসব এখন অতীত, ওবিসি একটাই, বোঝাতে পারছি? ইডাব্লিউএস 10%। তো সব মিলিয়ে ইউআর 55%। এর ফলে ঠিক আছে কি হতে চলেছে দেখো, যদি নতুন এই রোস্টার, যদি না নতুন এই রোস্টার যেভাবে কাজ চলছে, যেভাবে আমাদের বর্তমান সরকার এগোচ্ছে, তাতে সিদ্ধান্ত নিয়েছে যখন করেই ছাড়বে, অন্তত সেটাই মনে হচ্ছে। যেন এক ধুরন্ধর মুভি চলছে ওয়েস্ট বেঙ্গলে, ভালো লাগছে, এনজয় করছি আমরা সবাই। ওখানে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে এনজয় করেছিলাম। আশা করছি আগামী 5 বছর ধরে আমরা দেখব সত্যিকারের যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতির একেবারে মূলে কুঠারাঘাত হবে, ঠিক আছে? তো বেশ, একটা কথা বলি যে তাহলে কি সত্যি জেনারেল প্রার্থীদের আসন সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে? 100%, কেন নয়? জেনারেল আগে যদি 100 জনের মধ্যে 45 জনের জন্য সিট থাকতো, এখন জেনারেল পাবে 55টা সিট। তাহলে 10% সিট জেনারেলের জন্য বাড়লো। এতে সুবিধা কি হলো? যে ইউআররা এতদিন এই রিজার্ভেশনের চিলে চ্যাপ্টা হয়ে নিজেরাই সংখ্যালঘুর পথে এগোচ্ছিল, আজকে তারা 10% সিট এক্সট্রা পাবে, নিজের মেধা দিয়ে সেই জায়গাটাকে লুটে নেবে, ঠিক আছে? তো আচ্ছা বেশ, কেউ একজন বলছে স্যার আপনারা ডেলি ডেলি এইসব ভিডিও কেন আনছেন? খুব মজা করছেন তো আপনারা? কিচ্ছু মজা নয়, কিচ্ছু মজা নয়। তাহলে তুমি কি দুর্নীতিকে সাপোর্ট করছো? যারা সার্টিফিকেট কিনে নিল দুর্নীতিগ্রস্তভাবে সবাইকে জেনারেল থেকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে, ভোটের রাজনীতি করবার জন্যে, সাম্প্রদায়িকতার রাজনীতি করবার জন্যে সুযোগ পাইয়ে দিল, তুমি তাহলে কি সেটাকে সাপোর্ট করো? তুমি কি সেটাকে সাপোর্ট করো? নিশ্চয়ই না। আর দ্বিতীয় কথা হলো যে তুমি যদি সেটা না করে থাকো এবং তুমি যদি একটা সরকারি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকো, সেটা হতে পারে এসএসসি এসএলএসটি, হতে পারে টেট, হতে পারে নেট,
যে কোনো পরীক্ষা বা যে কোনো সরকারি চাকরির অ্যাসপিরেন্ট হও, তাহলে সরকার কি পলিসি নিচ্ছে, যে পলিসিগুলো তোমার নিয়োগের ক্ষেত্রে এফেক্টিভ, সেগুলো তোমার সঠিকভাবে জানা উচিত। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? এই মুহূর্তে 400 জন আমাকে দেখছো, একটু ঝটপট প্রত্যেকে কমেন্ট করে জানাও তো তুমি কি আমাকে সমর্থন করছো নাকি করছো না, কারণ তোমাদের সমর্থনটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা বলো না স্যার এই ধরনের ভিডিও বানানোর দরকার নেই, আপনি তো নেটসেট পড়ান, এসএলএসটি পড়ান, শুধু সেগুলোই করবেন, এগুলো স্যার আমাদের জানার দরকার নেই, এগুলো আমরা জেনে নিতে পারবো, তাহলে কাল থেকে আর এই ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে অন্তত আনবো না। আমার মনে হয়েছে যে আমি যে সিস্টেমে বিলং করি, আমার মনে হয়েছে আমি যে সিস্টেমে চাকরিটা পেতে চলেছি, আমার মনে হয়েছে আমি যে সিস্টেমে আমি আমার স্বপ্ন পূরণ করব, সেই সিস্টেমকে আমার শূন্য থেকে একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল সবটা জানা উচিত। যদি আমার সাথে একমত হও প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে? জেনারেলরা কিন্তু সত্যিই বঞ্চিত হয়েছে। ব্যাপারটা কিরকম জানো, আমার খুব মনে পড়ে একটি উদাহরণ কথা। আমার কি স্যার বলতেন যে আজকে না একটু সিনেমা দেখতে যেতে হবে, তো কখন যাব না, আজকের পড়াটা স্কিপ করে দাও, আজকে আর পড়তে যাব না, আজকে আমার বাড়িতে মাসিমণি আসছে বা আমার আত্মীয় আসছে, তাহলে কি আজকে আর পড়তে যাব না, আজকে মায়ের সাথে একটু শপিংয়ে বেরোতে হবে, তাহলে কি করব না, আজকে আর পড়তে যাব না। মানে পৃথিবীতে যাই হোক, আমার খাওয়া দাওয়া, স্নান, এন্টারটেনমেন্ট, টিভি দেখা, ফোন দেখা, ফেসবুক করা, সবই চলছে জীবনে, কিন্তু যখনই কোনো কিছুর একটা প্রয়োজন হবে কি করব না, আমি আজকে আর পড়তে যাব না। তো যখনই কোনো পাইয়ে দেওয়ার রাজনীতি হয়েছে, সব থেকে বেশি ভুগেছে জেনারেলরা। তুমি কি আমার সাথে একমত? আমার নিজের মনে হয়েছে জেনারেলরা সব থেকে বেশি ভুগেছে, এবং সবসময় সিটগুলো জেনারেলদের থেকে কেটে অন্যদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। তাই জন্যে আমার বলতে ইচ্ছা হলো এবং আমার মনে হলো বিষয়টা সবার জানা উচিত। তো আশা করি বুঝে গেছো যে এই নতুন রোস্টার আসলে সত্যিকারের জেনারেলদের কিন্তু সিট বাড়ছে, চাকরির সুযোগ বাড়ছে। বোঝাতে পারলাম? সো নিজেকে রেডি করো, নিজেকে প্রিপেয়ার করো, আর কিন্তু কোনো রকম কোনো অজুহাত চলবে না। স্যার আমি তো, আপনাদের তো কোর্স ফিস বেশি, আমি কোর্স নিতে পারছি না। কোনো কোর্স ফিজই দিতে হবে না। বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ বর্তমানে অল ইন্ডিয়াতে ফ্রি এডুকেশনাল অ্যাপের প্রথম 50-এর মধ্যে র্যাঙ্ক করছে। আশা করি বুঝতে পারছো, পশ্চিমবঙ্গের একমাত্র অ্যাপ যেটা অল ইন্ডিয়া লেভেলে এই র্যাঙ্কে এসছে। এটা বাঙালি হিসাবে আমার কাছে খুব গর্বের, কারণ এই প্রথম কোনো বাংলার এডটেক যারা প্লে লিস্টের যে ক্যাটাগরি, এডুকেশন ক্যাটাগরির মধ্যে প্রথম 50-এর মধ্যে লিস্টেড হয়েছে। তো এখনো যদি তোমার ফোনে এই অ্যাপটা না থেকে থাকে, তাহলে এখনই নিজের ফোনে এই অ্যাপটাকে ইনস্টল করে নাও, কারণ এই অ্যাপ তোমাকে এই ফ্রি কোর্স সেকশনে তুমি যেটারই কোর্স চাও সেটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তার মধ্যে তোমরা সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ক্লাসের পিপিটি, স্টাডি মেটেরিয়াল সব কিছুই দেখতে পারবে। হ্যাঁ, তা বলে কি পুরো কোর্সটায় সমস্ত কিছু দেওয়া হবে না, অতটাও ক্ষমতা এখনো হয়নি। যতটুকু ক্ষমতা, যতটুকু তোমাদের জন্য করতে পেরেছি তাতে তুমি উপকৃত হবে, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই যারা এখনো অবধি বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা, ঠিক আছে, ডাউনলোড করোনি, তারা ইমিডিয়েট ডাউনলোড করো, কারণ সেটা তোমার এসএলএসটি সাবজেক্টের হোক, বা গ্রুপ সি, গ্রুপ ডি, বা ফুড এসআই ক্লার্কশিপ, বা মিশন পঞ্চায়েত, বা আইসিডিএস, সব কিছুর কিন্তু ফ্রি ক্লাস আমরা এখানে করাচ্ছি তোমাদের জন্য। নিয়মিত লাইভ ক্লাস হচ্ছে ফ্রি ব্যাচে, ইভেন টেটেরও ব্যাচ চলে এসছে ফ্রিতে। তাই ঝটপট তোমরা এই কোর্সটা এনরোল করে নাও এবং নিজের পড়াশুনোটা আবার রিস্টার্ট করো। বোঝাতে পারছি? বলছো স্যার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারছি না, কোনো অসুবিধা নেই, আমাকে ফোন করে নিও, ঠিক আছে? আমার অফিসের নাম্বারে ফোন করো, বা এই অ্যাপের মধ্যে দেখবে একদম নিচে হেল্প চ্যাট বলে একটা অপশান আছে, সেই হেল্প চ্যাটে গিয়ে তোমার প্রবলেম তোমরা লিখে জানাও, আমাদের প্রতিনিধিরা তোমার সঙ্গে কানেক্ট করে নেবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই।
আশা করি 100 পয়েন্ট রোস্টার তোমরা বুঝতে পেরেছো এবং এই সিস্টেমের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে এবং আশা করি তুমিও স্বাগত জানাবে সরকারের এই নতুন পদক্ষেপকে। এবং কেন মাস্টার স্ট্রোক সেটাও আশা করি বুঝতে পেরেছো। সংরক্ষণের নিয়মে আর কোনো গরমিল নয়, এবার সঠিকভাবে সঠিক নিয়মে সংরক্ষণ দেওয়া হবে সকল বঙ্গবাসীকে। ধন্যবাদ, প্রত্যেককে ভালো থেকো। ধন্যবাদ।